আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো খামারিরা কি অবস্থা আপনাদের এই গরমে? তো আমার যেই ছোট খামারের মুরগিগুলো আছে, বড় খামারের মুরগিগুলো আছে, এই গরমে দুই খামারের মুরগির অবস্থা খুবই খারাপ, একেবারেই খারাপ। জানি না যাদের বড় মুরগি আছে তাদের কি অবস্থা এই গরমের কারণে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে লোডশেডিং দেখা দিতেছে। তা আমার খামারে প্রচুর পরিমাণে গরম পড়তেছে। যে এই ছোটো মুরগিগুলো দেখতেছেন এগুলো প্রচুর হাঁপাইতেছে, প্রচুর। তো আমি খামারের যেই এক সাইডের পর্দা আছে এটা ফেলে দিছি। তো নিয়ম করে 5 দিনের আগে কোনো পর্দা ফেলানোর নিয়ম নাই, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে আমি পর্দাগুলো ফেলে দিছি আর কি। বিশেষ করে আরেকটা কথা বলে রাখি, আপনাদের মুরগি পালন বিস্তারিত জানতে এবং মুরগি বিষয়ক সম্পর্কে জানতে এই পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। কারণ আপনি যদি মোটামুটি যেটা জানেন অবশ্যই ভালো, যদি কিছু না জানেন এখান থেকে শিখতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি ততটুকু আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মুরগির এখন বয়স চলতেছে এগুলো প্রায় 7 দিন। তো আজকে লিভার টনিকটা দিয়ে দিব। তো 7 দিনে আমরা মূলত লিভার টনিকটা ইউজ করি। আর প্রচুর পরিমাণে গরম পড়তেছে, আসলে এটার বিকল্প নেই। এই গরমের কথা বলে শেষ করা যাবে না। তো এই খামারে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, মুরগিগুলো খুব সুস্থ আছে। ছোটো খামারের মুরগির কথা না বললেই নয়, এটা আমার বাড়িতে এই খামারটা। তো এখানে আমি প্রতি বেসে 520 পিস করে মুরগি তুলি। শীতকালে আরও বেশি তুলি আর কি, যেহেতু এখন গরমকাল কমই তুলছি। তো কম তুলছি তারপরও মুরগি মারা যেতেছে এই গরমের কারণে। গতকালকে 28টা মুরগি মারা গেছে। আসলে এগুলো কাকে বলবো, বলার তো মানে শোনার কেউ নাই। হ্যাঁ, সবাই এসব বিষয়ে অতটা মাথা ঘামায় না আর কি। আমাদেরকে কে দেখবে বাংলাদেশে? এখন যে পরিমাণে খাবার দাম বাড়ছে, এখন আবার 100 টাকা করে বাড়ছে খাবারের প্রতি বস্তায় আর কি। বাচ্চা দাম এগুলো 44 টাকা করে নিছি। এর ভিতরে যদি মুরগি মারা যায় তাহলে আর কি থাকে বলেন? আর কি থাকে? তো আমি এই হিট স্ট্রোকটা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। যে পরিমাণে বিদ্যুৎ চাইতেছে, মানে বাংলাদেশে এরকম আর কখনো হয় না। যে পরিমাণে এখন বিদ্যুৎ যাইতেছে প্রতি ঘন্টায়, এই আপনার প্রতি ঘন্টায় 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা চলে যায় বিদ্যুৎ। তো এখন যেই মেডিসিনটা দিছি এটা হচ্ছে হিট স্ট্রোক নিয়ন্ত্রণ করে আর কি। তো মোটামুটি সকালে এনার্জি দিছি, মানে হিট স্ট্রোক নিয়ন্ত্রণের জন্য যা যা দরকার তাই করতেছি। তো দোয়া করবেন আমার এই মুরগিগুলো যেন ভালো থাকে। আপনাদের মুরগির জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই। এ পর্যন্ত ভিডিও। আসসালামু আলাইকুম।